আপনি আবার আসছেন? ভাই আমি না আপনাকে বলছি যে বারবার আসবেন না বাসায়। আমার যদি প্রয়োজন হয় আমি বাড়িওয়ালার সাথে কথা বলবো, আর যদি তাও সমস্যা হয় আমরা এই বাসা ছেড়ে চলে যাবো ভাই। স্যার আমিও তাই কইতেছি স্যার, আপনার ঘর বাড়ি ভাড়া টাকা নিয়ে কোনো টেনশন করতে হইব না। মানে? মানে স্যার ওই যে আপনাকে বন্ধু শান আছে না, সে আইসা বাড়ি ভাড়ার সব টাকা দিয়ে গেছে। আর স্যার আমি কালকে আপনাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে ফেলছি, এটা আসলে ঠিক হয় নাই স্যার। বুঝেনি তো, ওই যে বাড়ি ভাড়ার টাকা যদি ঠিকঠাক মতো না তুলতে পারি তাহলে বাড়িওয়ালা স্যার আবার আমার বকাবকি করে। স্যার আমি তাহলে যাই গা। আসসালামু আলাইকুম স্যার। তারপর কি অবস্থা বল? ভালো, কিন্তু এটা তুই কি করলি? আমি মানে কেন করলি শান এটা? দেখ জাভেদ, আসলে বিষয়টা হয়েছে কি, আমি ওই বন্ধু আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। আমি আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আসলে আমার বাড়ি ভাড়ার টাকাটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। অফিসে একটু ঝামেলা চলছিল তো তাই। আচ্ছা, তুই এতক্ষণ এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলি? হ্যাঁ, তো কি বলবো, তুই এত বড় উপকার করলি, তোকে একটা থ্যাঙ্কস দেবো না আমি? আই সি। দেখ জাভেদ, যা হবার হয়েছে, আমি যেটা করেছি এটা নিয়ে আর একটাও কথা হবে না, ওকে? না 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 না, কিন্তু তুই আমাকে এইটা বল যে তুই আমার বাড়ি ভাড়ার বিষয়টা কি করে জানলি? আচ্ছা, জেনেছি না হয় কোনো একভাবে, ইটস নট এ বিগ ফ্যাক্ট, তাই না? আসলে তুই বিদেশ থেকে আসার পরেও একটু চেঞ্জ হসনি। আমার কিন্তু এটা খুব ভালো লাগছে। এই যে আমাকে দেখ, আমি তো একটা বোকাশোকা মানুষ। এই যে আমি যে মীরাকে বিয়ে করলাম, সব কিছু ফেলে আমাকে যে বিয়ে করলো, কি পেলো? একটু তো শান্তি দিয়ে দিতে পারলাম না ওকে। আমার এই যে সততা, মানে যেটাকে সবাই বোকামি বলে আর কি। আর তুই তুই তো জানিস যে আমি আসলে এরকমই। আমার কি করা আছে বল? হঠাৎ মীরা কল দিল। জাভেদ, এসব কথা এখন রাখতো খামাখা। শোন, কি খাবি বল, চা না কফি? না রে, এখন কিছু খাবো না। আমার অফিসে একটা মিটিং আছে, উঠতে হবে এখনই। আরে কি বলছিস, আর একটু পরে যা, বস আর কিছুক্ষণ। আরে বেটা, সময় কি পালিয়ে যাচ্ছে নাকি? তোর কি কালকে সকালে ফ্লাইট, চলে যাবি তুই? না না না, শোন, চা নাস্তা অনেক কিছু খাওয়া যাবে। বন্ধু, তোর সাথে কথা বলার পর একটা জিনিস খালি বারবার মনে আসছে। এই যে আমরা যে বইয়ে পড়তাম, হ্যাঁ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, অথচ দেখ এই তুই ইউনিভার্সিটি লাইফে সারাটা জীবন আমারটা দেখে দেখে কপি করতি, মানে টেনে টেনে পাস করতে আর কি। অথচ দেখ আজকে তোর কাছে গাড়ি সবকিছু আছে, আর আমার কি একটা অবস্থা।